ওয়েলকাম টু কিচেন অ্যান্ড কথা চ্যানেলে। কেমন আছো বন্ধুরা সবাই? আজকে একটি নতুন রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। বাই মাছের স্পেশাল ঝাল ভুনা। আজকে বাই মাছটা আমি এমন ভাবে রান্না করব যেভাবে রান্না করলে মাংসের স্বাদকেও হার মানাবে। চলো তাহলে দেখে নিই কিভাবে রান্না করি আমি। প্রথমে আমি দুটো বড় বড় সাইজের বাই নিয়ে নিয়েছি এবং মাছগুলোকে আমি ঘষে ঘষে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব। পরিষ্কার হয়ে গেলে মাছগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে মাছের ভিতরে ঢোকে। বেশি বড় সাইজের টুকরো করব না। এই যে দেখুন, এই সাইজের টুকরোটা আমি করে নিয়েছি। তারপর 1 চামচ লবণ দিয়ে মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এরপর 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ মরিচ গুঁড়ো দিয়ে মাছগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলোকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর একটি প্যানের মধ্যে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে তার মধ্যে মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। মাছ ভাজা যত ভালো হবে মাছের স্বাদ তত বেশি হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে এলে আমি মাছগুলোকে একটি পাত্রে তুলে নেব। একটি পাত্রের মধ্যে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তার মধ্যে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে এর মধ্যে 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লবণ, 1/2 চামচ জিরা এবং 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে এলে এর মধ্যে আমি আলু অ্যাড করে দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে তার মধ্যে মাছগুলো দিয়ে দেব এবং মিডিয়াম আঁচে আমি 15 মিনিট ধরে রান্না করব। রান্না হয়ে এলে আমি এর মধ্যে জিরা গুঁড়ো এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা দেওয়ার কারণে মাছের ঘ্রাণটা অনেক বেশি বেড়ে যায় এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। এই যে দেখুন, আমার রান্না হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। এইভাবে ঝাল ঝাল ভাই মাছের ভুনা খেতে আমি খুবই পছন্দ করি। প্রায় সময় আমি এইভাবে রান্না করে থাকি। আপনারাও বাসায় এইভাবে রান্না করতে পারেন। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।